তাহলে বন্ধুরা আমি শাকবর্ণিল আজকে এই ভিডিওতে দুটো জিনিস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে হিমেশ রেশমিয়া এবং সানি লিওনির আপকামিং সিনেমা। আপনারা সকলেই জানেন ব্যাডাস রবি কুমার সেই ছবির নতুন গান তন্দুরি ডেজ মুক্তি পেয়েছে। সেই গানটা আমার কিরকম কি লাগলো সেটাকে নিয়ে কথা বলবো। তবে সবার আগে তেরে ইশক মে আপকামিং বলিউড সিনেমা, যেখানে ধানুষ এবং কৃতি সাননকে আপনারা প্রথমবারের জন্য একসঙ্গে কাজ করতে দেখতে পাবেন, জুটি বাঁধতে দেখতে পাবেন। ছবির পরিচালক হচ্ছেন আনন্দ এলরাই। আজকে একটা টিজার আসবার কথাই ছিল, কে হিরোইন হবে সেটা মেকাররা অ্যানাউন্স করতে অফিসিয়ালি। আমি গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম এবং সেরকম একটা টিজার এসেও গেছে, যেখানে আমরা কৃতি সাননকেই দেখতে পাচ্ছি, তারই থাকবার কথা ছিল এবং সেই রয়েছে। টিজারটা বেশ বেশ ভালো একটা টিজার হচ্ছে, যেখানে এআর রহমানের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, যে গানটা আমরা পেছনে শুনতে পাচ্ছি, সেটা এই টিজারটাকে একটা ইন্টেন্স ভাইব দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কৃতি সাননের যে ভয়েস ওভার, যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি, সেই ডায়লগগুলো প্রচন্ড বেশি ইন্টেন্স, যে কারণে অডিয়েন্সকে কিন্তু এই টিজারটা ভাবাবে, মানে হার্ডলি কিন্তু এই টিজারটা হিট করছে। এবং কোথাও একটা রাজনার ওয়ার্ল্ডের সঙ্গে যে এই ছবিটার কানেকশন থাকবে, কোথাও একটা স্পিরিচুয়াল সিকুয়াল হবে কাইন্ড অফ। রাজনা 2 না বলা গেল, মেকাররা সেই নামটা নিয়ে আসছে না, এটা দেখে আমার ভালো লাগছে। কিন্তু এখানে ধনুষের ক্যারেক্টারটার নাম যে কোথাও একটা শঙ্কর হবে, কুন্দন শঙ্কর, সেটা মোটামুটি আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবং 1 বছর আগে এই ছবিটার যে অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিল, যেখানে আমরা একটা মকটেল নিয়ে ধনুষকে দৌড়াতে দেখতে পাচ্ছিলাম, সেই যে অ্যানাউন্সমেন্ট টিজারটা এবং আজকে যে অ্যানাউন্সমেন্ট টিজারটা, দুটোর মধ্যেই কিন্তু এসেন্সটা যেটা, সেটা কিন্তু রাজনার ভাইবটা কিন্তু এখানে মেকাররা, কোডটাকে কিন্তু কোথাও একটা মেকার এখানে ধরে রাখতে পেরেছে, যেটা কিন্তু কোথাও একটা। এবং বারবার যেহেতু রাজনার ওয়ার্ল্ড থেকে এই ছবিটা, এটা বারবার মেকাররা হাইলাইট করছে, যে কারণে এই ছবিটার কিন্তু বক্স অফিসে একটা বড় ওপেনিং নেওয়ার চান্সও থাকছে। সেটা হবে কি হবে না সময় বলবে, কারণ ধানুষ হিন্দি বেল্টে যে খুব বড় স্টার, খুব বড় ওপেনিং লাগবে সেরকম তো ব্যাপার নয়। তবে ছবিটার মধ্যে কিন্তু দম থাকবে বলে মনে হচ্ছে। টিজারগুলো কিন্তু খুব প্রমিসিং। এখানে কৃতি সানন যেভাবে হেঁটে আসছে স্লোমোতে এবং চারিদিকে আমরা দেখতে পাচ্ছি দাঙ্গা হচ্ছে, পুলিশের সঙ্গে সাধারণ মানুষের মারপিট হচ্ছে, সেরকম একটা সিচুয়েশন, একটা মেয়ে প্রেম ভালোবাসাকে নিয়ে কিছু গভীর খুব ডিপ কথাবার্তা বলতে বলতে এগিয়ে আসতে স্লোমোতে। এবং যে ধরনের ভিজুয়ালস আমরা দেখতে পাচ্ছি, যে এখানে কৃতির ক্যারেক্টারটা সে নিজের গায়ে পেট্রোল ঢেলে নিচ্ছে, তারপর সে স্মোক করবে বলে লাইটার জ্বালাচ্ছে, এই যে ভিজুয়ালস, সেটার সঙ্গে যেরকম গান, তার সঙ্গে সঙ্গে যে কথাবার্তাগুলো কৃতি বলছে, সব কিছু একদম সেম পেজে রয়েছে। মানে সেটা আপনাকে একটা ইন্টেন্স ভাইবই দেবে। খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এই টিজারটাকে, এটা ইম্প্যাক্ট অডিয়েন্সের উপরে রাখবেই এবং ছবিটা রিলিজ করলে ছবিটা দেখতে যেতে হবে, এটা কিন্তু এই পার্টিকুলার টিজারটা তৈরি করতে পারছে। এখন এই ছবিটা মুক্তি পাবে 28শে নভেম্বর এই বছরে। অনেকটা দেরি রয়েছে। মেকাররা 2024-এ ছবিটা আনবে, 1 বছর আগে ধনুষের অ্যানাউন্সমেন্ট টিজারটা এসেছিল, তারপর তারা অনেকটা সময় নিয়ে নিয়েছে। এতটা ডিলে কেন হলো সেটা ভগবান জানে। মেবি শিডিউলিং ইস্যু, মেবি স্ক্রিপ্ট নিয়ে তারা আরও খাটছে, হোয়াট এভার রিজন, যেটাই হোক না কেন, আশা করবো ছবিটা যখন আসবে চাঙ্গা হয়ে আসবে এবং ছবিটা বক্স অফিসে কালেকশন করবে। তার কারণ আমি চাই যে রোম্যান্টিক ছবি বড় কালেকশন করুক। রোম্যান্টিক ছবি সিকুয়াল হলেই সেটা সম্ভব। সেই যুগটা আবার ফিরে আসাটা প্রচণ্ড বেশি দরকারই রয়েছে। মানে শুধু অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, তবেই সেটা বড় কালেকশন করবে। আর রোম্যান্টিক ছবি হলে সেটা 150 কোটি ম্যাক্স টু ম্যাক্স, সেখানে রণবীর কাপুর থাকলে তবেই। এটা হওয়া উচিত নয়। একটা সময় তো রোম্যান্টিক ছবি সব থেকে বেশি রমকম ছিল, সব থেকে বেশি কমার্শিয়াল। যদিও এটা তো রমকমও নয়, এটা একটা ইন্টেন্স লাভ স্টোরি, ফলত সেটাও একটা দেখবার ব্যাপার রয়েছে। মানে ইন্টেন্স লাভ স্টোরি যখনই হয়ে যায়, সেটার কিন্তু মানে একটা একটা লিমিট আছে কালেকশনের। বিভৎস হিউজ কালেকশন সেটা করে দেয় না। তবে যেহেতু রাজনার সঙ্গে সোলটা কোথাও একটা ম্যাচ করছে, সেই জায়গাতেই ভরসার জায়গা। এবং আমার মনে হচ্ছে আনন্দ এলরাই এই ছবিটা ভালো বানাবে, কোথাও একটা গাট ফিলিং কাজ করছে। এবার দেখা যাক, বাকিটা তো বছরের শেষে বুঝতে পারবো। আচ্ছা, এবার কথা বলবো হচ্ছে তন্দুরি ডেজ নিয়ে। ব্যাডাস রবি কুমারের আপকামিং গান, মোটামুটি সবকটা গানের জন্যই সানি লিওনিকে বুক করে ফেলেছে। এখানে সানি লিওনি কতটা বড় ক্যারেক্টার পায় না পায় সেটা একটা দেখবার মতন বিষয় হবে। ছবির মধ্যে অনেকগুলো নায়িকাই ছবির মধ্যে থাকছে অ্যাকচুয়ালি। এখন এই গানটার মধ্যেও বাকি গানগুলোর মতন শুরুতে আমরা একটা ডায়লগ বাজি দেখতে পাচ্ছি হিমেশের, এবং বাকি গানগুলোর মতন এই গানটাও খুবই ছোট একটা গান হয়েছে। এবং এই গানটার মধ্যেও অ্যাকশনের বেশ কিছু দৃশ্য রেখে দেওয়া হয়েছে, মানে কাইন্ড অফ একটা টিজারের মতো করে ট্রিট করা। এটা কিন্তু একটা বিভৎস প্রমোশনাল স্ট্র্যাটেজি। এটাকে আমরা খেয়াল করছি না, আমরা পুরো জিনিসটাকে বাওয়াল হিসেবে ভাবছি, কিন্তু ভালো করে আপনারা লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটার মধ্যে কিন্তু এই সেম টেমপ্লেটটাকে ওরা ফলো করছে। এবার এটা আফটার অল কাজে দেবে কি দেবে না, ইম্প্যাক্টফুল হবে কি হবে না অডিয়েন্সের জন্য, সেটা সময় বলবে। কিন্তু আফটার অল কিন্তু ছবিটার প্রমোশন করছে ওরা। এবং গানগুলো কেন ছোট সেটার একটা কারণ হচ্ছে, এখানে লিরিসিস্ট হিসেবে হিমেশ রেশমিয়ার বেশি কিছু দেওয়ার নেই। মানে লিরিসিস্ট হিসেবে সে প্রচন্ড বেশি দুর্বল, বেশি গানের কথা লিখতে পারছে না। দেখবেন একটাই কথাকে বারবার বারবার ঘোরাচ্ছে, একটাই ক্যাচি লাইন রয়েছে। এখানে যেমন তন্দুরি ডেজ, ওই ওই জায়গাটা শুনতে ভালো লাগছে, ওটা আমাদের ক্যাচি ব্যাপার রয়েছে। তো সেই জায়গাটা ভালো, কিন্তু বাকি গোটা গানটার মধ্যে সেই এনার্জিটা নেই, সেই ভাইবটা নেই, সেই মজাটা নেই। আর হিমেশ রেশমিয়া একেবারে নাচতে পারে না, সেটা আপনারা প্রত্যেকটা গান দেখে নিন। যেখানে যেখানে নাচার জায়গা আসছে, ও কলার ঠিক করছে, ও হাতা ঠিক করছে, এখানে এরকম এরকম করছে, এগুলো তো নাচ হতে পারে না। একবার এক হাতে করছে, এক মাঝে মাঝে 2 হাতে করছে। সানি লিওনিও মোটামুটি একটা নাচতে পারে, একটা বেসিক পারফরমেন্স দিতে পারে, কিন্তু হিমেশ রেশমিয়া যেহেতু
বাজে নাচে, যে কারণে ওকেও আর কি বাজে মুভসগুলোই দেওয়া হয়েছে, বাজে স্টেপসগুলোই আর কি দেওয়া হয়েছে, সেগুলো ওকেও করতে হচ্ছে। হিরো না নাচতে পারলে হিরোইন ভালো নেচে দিলে সেটা তো আর ভালো দেখায় না। তো সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই গানটার মধ্যে একটা জিনিস আমার সত্যি বলতে ভালো লেগেছে, ওই ক্যাচি লাইনটা ভালো, সেটা বারবার বলছি। তাছাড়া যেটা অ্যাকচুয়ালি ভালো লেগেছে, অ্যাকচুয়ালি একটা লাইন রয়েছে যেমন ফার্স্টের দিকে সঞ্জয় মিশ্রার ক্যারেক্টারটা, প্রবাবলি সঞ্জয় মিশ্রার গলা ছিল ওটা, যেখানে প্রভুদেবাকে সে বলছে যে তুমি এরকম যখন তখন কথায় কথায় গুলি চালিয়ে দাও কেন, তুমি তো একজন ডান্সার, তুমি ঘুঙরু দিয়ে মারো। ওই জায়গাটা কিন্তু ভালো লেগেছে, ওই জায়গাটা হিলেরিয়াস ছিল। বা সেটাকে ছবির মধ্যে কতটা অর্গ্যানিক্যালি প্লেস করে দেখবার মতন ব্যাপার হবে। মানে এই যে ডান্সার বলে দেওয়া, তো ছবিতেও কি প্রভুদেবের ক্যারেক্টারটা সেরকমই যে সে একজন ডান্সার, নাকি এটা জাস্ট হাসানোর জন্য মেটা লাইনটা, মানে গল্পে কোনো রকম ডেপথ নেই ওই পার্টিকুলার লাইনটার, কিন্তু অডিয়েন্স এন্টারটেইনড হবে যে কারণে লাইনটাকে রেখে দেওয়া, তাহলে সেই মেটাটা খুব ভালো মেটা নয়। কিন্তু আপাতত জিনিসটা ভালো লাগছে, বা ছবি দেখলে বুঝতে পারবো বাকিটা। আপনাদের মতামত কি ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।